ভিডিও দেখেই বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের একটা খাবারের রেসিপি শেয়ার করব। সেটা হলো গোল্ডেন ফ্রাইড ক্রিস্পি ফিশ উইথ চিপোতাল চিলি স্পাইসি মেয়ো সস। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। আমি নিয়ে নিয়েছি শ্রেডেড তেলাপিয়া ফিশ, তেলাপিয়া মাছ। তো তোমরা যে কোনো মাছ ইউজ করতে পারো। দেখো আমি সুন্দর করে শ্রেডেড করে স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নিয়েছি এবং ফ্রেশ তেলাপিয়া সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো যে কোনো ফিশ দিয়ে তোমরা ভেটকি দিয়ে করতে পারো, তোমরা রাওয়াস দিয়ে করতে পারো এবং পমফ্রিটও করতে পারো। তোমরা যে কোনো ফিশের করতে পারো যেটা অ্যাভেলেবেল মার্কেটে হবে। তো আমি তেলাপিয়া দিয়ে আজকে তোমাদের গোল্ডেন ফ্রাইড ক্রিসপি ফিশটা বানানো দেখাবো। তো আমি তেলাপিয়া ফিশ নিয়ে নিলাম। ফিশটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পরে এবার এটার মধ্যে আমি সল্ট অ্যান্ড পেপার দেবো। সল্ট অ্যান্ড পেপার দিয়ে ম্যারিনেট করব। আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, সল্ট দিচ্ছি, সল্ট পেপার ব্ল্যাক পেপার রয়েছে অল্প, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। এবার তার সাথে আমি দেব পার্সলে চপ। তো তোমরা কেউ পার্সলি ইউজ করতে পারো, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছো তারা পার্সলি চেনো, ইটস আ হার্বস। তো আমি পার্সলি দিয়ে দিলাম। তোমরা কেউ ধনে পাতাও ইউজ করতে পারো এবং চাইলে তোমরা নাও ব্যবহার করতে পারো। আমি পার্সলি দিয়ে দিয়েছি। এবার দেবো লেমন। লেমন বা লাইম, তোমরা লেবু বা পাতি লেবু ইউজ করতে পারো। তাতে কি হয়, একটা সুন্দর সিজনিং হয় যে কোনো মাছে। তো আমি এটাকে ভালো করে আবার ম্যারিনেশন করে নিলাম। এবার এটাকে আমি একটু ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতন, তাহলে সিজনিংটা ভালো করে ধরবে মাছটা। তো এবার এরপরে আমি বানিয়ে নেব ব্যাটার। একটা সুন্দর ব্যাটার বানাবো গোল্ডেন ফ্রাইড হওয়ার জন্যে। ব্যাটার তোমরা দেখতেই পাচ্ছো। ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিয়েছি টেম্পুরা ফ্লাওয়ার, আমি নিয়েছি মিল্ক, আমি নিয়েছি এগ, সল্ট অ্যান্ড পেপার। এবং তোমরা যদি টেম্পুরা ফ্লাওয়ার না পাও তোমরা রাইস ফ্লাওয়ার ইউজ করতে পারো ময়দার সাথে অ্যাড করে। তোমরা রাইস ফ্লাওয়ার না থাকলে ময়দার সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। তো ময়দা কর্নফ্লাওয়ার নিতে পারো, সঙ্গে ডিম নিতে পারো, সল্ট পেপার, একটু অয়েল দেবে, মিল্কও নিতে পারো। তো এই দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। তো টেম্পুরা ফ্লাওয়ার, এগ, ওয়াটার, সল্ট অ্যান্ড পেপার, লিটল মিল্ক। তো থিকনেসটা এমনই হবে, এতটাই স্মুথ হবে, বেশি থিক হবে না, বেশি পাতলাও হবে না। আর একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নিলাম গোল্ডেন ফ্রাইডের জন্য। এবং এর মধ্যে আমি অ্যাড করেছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করলাম কেন, একটু ক্রিস্পি আর একটু ফোলার জন্যে, পাফ হওয়ার জন্য। তো এবার আমি নিয়ে নেব গরম তেল। আমি একটু তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এবার আমি এর মধ্যে একটা একটা করে ফ্রাই করব স্ট্রিপগুলোকে। সুন্দর গোল্ডেন কালার হবে এবং ফ্লাফি হবে। তো চলো ভেজে নিচ্ছি। বেশি গরম হলে লাল হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তো টেম্পারেচার 175 ডিগ্রি ফারেনহাইটে আমি রাখবো। এবার গরম হয়ে গেল, ভাজা হয়ে গেল, ভালো করে নাড়িয়ে নেব। এখনও কমপ্লিট হয়নি, ফ্রাই হয়নি পুরোটা। তো ফিশ বেশিক্ষণ লাগে না ফ্রাই করতে, বেশি সময় নেয় না ভাজা হতে। তো তেলটা দেখো বেশি গরম নেই, কিন্তু সুন্দর একটা গ্লোজি কালার আসবে মাছগুলোর মধ্যে। তো এবার আমি উঠিয়ে দেখে নেব যে খুব ফ্রাই হয়েছে কি না। ফুলে উঠলো উপরে, তার মানে অলমোস্ট ডান। এবার একটু কালারের জন্য আমি ওয়েট করছি, একটু গোল্ডেন কালার আসবে। তো এইভাবে আমি এটাকে ক্রিস্পি বানাবো। ক্রিস্পি হবে কর্নস্টার্চের জন্যে, এবং টেম্পুরা ফ্লাওয়ার যদি নাও তার জন্য ক্রিস্পি হবে, ফুলবে বেকিং পাউডারের জন্যে। তো আর ডিম দিলে ভেতরে ময়েশ্চার থাকবে, টেন্ডার থাকবে, সফট থাকবে। তো আমার ভাজা কমপ্লিট। আমি এবার এটাকে স্ট্রেন করে নেব, ছেঁকে নেব। ছেঁকে আমি তুলে নিলাম। দেখো সুন্দর কালার এসছে, আর গোল্ডেন ফ্রাইড কালার এসছে। এবার এটাকে তোমরা এইভাবেও খেতে পারো, এবং তোমরা যারা হোটেল বা রেস্টুরেন্টে বাড়িতে তোমরা চাইলে গার্নিশও করতে পারো। তো আমি অ্যাকর্ডিং টু হোটেল মেনু বা রেস্টুরেন্ট মেনুতে যেভাবে যায়, যেভাবে গেস্টের কাছে পরিবেশন হওয়া উচিত একটা খাবার, সেইভাবেই আমি এটাকে ডেকোরেট করব। আমি দেখে নিচ্ছি
দেখো তোমাদের দেখাচ্ছি, ক্রিস্পি সুন্দর একদম স্ট্রিপ 1 বাই 1 স্ট্রিপ বেরিয়েছে। তো এইভাবেই তো হয়ে গেল গোল্ডেন ফ্রাইড ফিশ। এবার আমি গার্নিশের জন্য নিয়েছি একটা টোস্ট ব্রেড, বাগেট ব্রেড। তোমরা নর্মাল যে কোনো হোয়াইট ব্রেড, স্লাইস ব্রেডকেও তোমরা টোস্ট করে তার উপরে আমি নিয়েছি টমেটো, অলিভ অয়েল, সল্ট অ্যান্ড পেপার, বেসিল লিভস দিয়ে ম্যারিনেট করে আমি একটা ক্রোস্তিনি বানালাম ব্রেডের ওপরে। এটাকে ব্রেড ক্রোস্তিনি, টমেটো ক্রোস্তিনিও বলতে পারো, ব্রুশেটাও বলতে পারো, এটা একটা ইতালিয়ান ডিশ। তার উপরে আমি একটা পার্সলি, একটা হার্বস, সেটা দিয়ে আমি একটা পার্সলি দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো এই হলো ব্রুশেটা বা ক্রোস্তিনি, যে যেমন বলো, টোস্ট ব্রেডের ওপরে। এবার তার পাশে আমি নিয়ে নিয়েছি কিছু গ্রিন লেটুস, গ্রিন লিফ আমি নিয়েছি, একটু আইসবার্গ নিয়েছি, সব রকম লিফ নিয়েছি, একটা সুন্দর হালকা একটা গার্নিশের মতন করে নিলাম। এবার ক্রোস্তিনি একদিকে রইলো, ব্রুশেটাটা একদিকে রইলো, আরেকদিকে আমি একটু মাউন্টেন করে একটু আমি স্যালাড রেখে দিলাম, একটা গ্রিন লিফের ওপরে এবার আমি মাছগুলো সাজাবো। দেখে নাও তোমরা, ঠিক এইভাবে তোমরা বাড়িতেও কেউ যদি আসে তোমরা এইভাবে পরিবেশন করতে পারো। তোমরা হোটেল রেস্টুরেন্টে এইভাবে গেস্টকে সার্ভ করতে পারো। এবার আমি গোল্ডেন ফ্রাইড তেলাপিয়া ফিশটাকে অ্যারেঞ্জ করে নেবো একটা ওপর, একটা সুন্দর করে লেটুস লিফের ওপর বা গ্রিন লিফের ওপর। একটা করে আমি ফিশের স্ট্রিপগুলোকে অ্যারেঞ্জ করে নিলাম। পাশে রয়েছে একটি টমেটো ক্রোস্তিনি, ইতালিয়ান একটা অ্যাপিটাইজার বলতে পারো বা ব্রুশেটাও বলতে পারো। এবার আমি সস দিয়ে দেবো উপর। আমি সস দিলাম কি, চিপোতাল চিলি স্পাইসি মেয়োনাইজ সস। চিপোতাল চিলি একটা স্পাইসি চিলি, ওটাকে আমি ব্লেন্ড করে মেয়োনাইজের সাথে মিক্স করে তারপরে আমি উপরে এটাকে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল। তার ওপর আমি স্ক্যালিয়ন বা স্প্রিং অনিয়ন বলতে পারো, আমি হালকা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তোমরা বাড়িতে যদি কেউ বানাও, যা অ্যাভেলেবেল হবে সেটা দিতে পারো। হোটেল রেস্টুরেন্টেতে তো স্প্রিং অনিয়ন থাকেই, এবং হোটেল রেস্টুরেন্টে তোমরা এটাও দিতে পারো। তোমরা যারা অ্যাজ এ শেফ কোথাও জয়েন করতে যাও ফুড ট্রায়ালও তোমরা এই ডিশটা দিতে পারো। তোমরা চিপোতাল চিলি মেয়ো দিতে পারো, তোমরা টাটার সস দিতে পারো, তোমরা মেয়োনাইজ উইথ টোবাস্কো সসও ইউজ করতে পারো। তাহলে আজকে এই রইল গোল্ডেন ফ্রাইড তেলাপিয়া উইথ চিপোতাল চিলি মেয়ো সস। আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচের বেল আইকনটিকে টিপে দাও, যাতে আমার বানানো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তাহলে আজকে এখানেই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।